নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সত্যি বলছি, নতুন রেসিপি না দেখলে বুঝতে পারবে না। আজকে 1 কাপ চিড়ে, হাফ কাপ আটা আর অল্প একটু আম দিয়ে বিকেলে চপ ভেজেছি। চলো দেখে নেওয়া যাক। চিড়েটাকে নিয়ে নিয়েছি। 1 কাপ চিড়েটা মিক্সির বাটিতে আমি গুঁড়ো করে নিয়েছি। পরিষ্কার করে দেখে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। দেখতেই পাচ্ছ একদম কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর ওই কাপেরই হাফ কাপ আটা নিয়েছি, সেটাকে একসাথেই ওর সাথে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ। এমনি লবণও দিতে পারো, বিট লবণ দিলে যে কোনো ভাজাভুজিতে ভালো লাগে, তাই একটু বিট লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা চিনি, যেহেতু কাঁচা আম দেবো তাই একটু চিনি দিলাম। চিনি দিলে ভালো লাগবে। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই রঙটা একটু পাল্টে যাবে, দেখতে ভালোও লাগবে ভেতরটা। এটাকে সব সমেত ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এই দেখো, একটা পেঁয়াজ নিয়েছি ওই ছোট মতন, সেইটাকেই কিন্তু কেটে নেব, কুচি কুচি করে টুকরো করে নিয়েছি। একদম যতটা পারবে কুচি করে নেবে। সেটাকেও দিয়ে দিলাম ওই আটা আর চিড়ের মধ্যে। সবটা নিয়ে নিয়েছি। আর কি দেবো, আরও দেবো জিনিস, তারাও দেখাচ্ছি। আর নিয়েছি অল্প একটু আদা, সেটাকেও কুড়ে দিচ্ছি সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়াই, বাটাবুটি ঝামেলা ছাড়াই এইভাবে কুড়ে নিলেই হয়ে যাবে। খুব একটা নতুন সুন্দর রেসিপি, তোমরা ট্রাই করে দেখো। আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল। সবসময় বলি যে রান্নাটা ভালো হয় না, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না। আর একটা কাঁচা আম নিয়েছি, আমের এই যে 1 ফালি টুকরো নিয়ে নিয়েছি। এটাকে কুড়ে নেবো। আর আমটা টক অনুযায়ী তোমরা সেইভাবে ব্যবহার করবে। আমার আমটা মোটামুটি টক ছিল, খুব বেশি টক ছিল না, তাহলে আমার অর্ধেক টুকরোতেই হয়ে গেছে। খুব বেশি আবার দিলে ভালো লাগবে না, সেই জন্যে হালকা কাঁচা আমটা নিয়েছি। আর ভালো লাগছিল ওই টক অনুযায়ী। তোমাদের যদি খুব বেশি টক ওলা আম হয় তাহলে খুব অল্প পরিমাণে নেবে। আর যদি বেশি হয় কম হয় টক, তাহলে একটু বেশি পরিমাণে নেবে। ব্যাস, আমটাকে কুড়ে দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এর সাথে একসাথে কিন্তু মেখে নিচ্ছি। আগে শুকনো জিনিস আর এই যে ভিজে জিনিসগুলো আম কোড়া, পেঁয়াজ, আদা কুড়া দিয়েছি, সেইটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দেওয়ার কারণ হচ্ছে, বেশি জল দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যেতে পারে, তখন ঠিক করা যাবে না। সেই জন্যে সবসময় বলা হয় অল্প অল্প জল দিয়ে মাখতে হয়। হ্যাঁ, যারা জানে তারা তো জানে, কিন্তু যারা জানে না, যারা নতুন শিখছে, তাদের তো শেখাতে হবে। সেই জন্যেই কিন্তু এই কথাগুলো বলে দেওয়া। এইসবগুলো দেখে অনেকেই শুনে বলে আমরা কি জানি না। যারা জানে তাদের জন্যে তো নয়, যারা জানে না তাদের জন্যে এই রেসিপিগুলো। চলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি সুন্দর করে। খুব সুন্দর করে কিন্তু আটা মাখার মতন মেখে নিতে হবে। আর একেবারে অন্যরকম স্বাদের। একবার বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে, না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার দেখছো রেসিপিটা, তারা অবশ্যই একটু লাইক করে দিও। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর এই যে আটা এই মাখাটা হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রাখছি। একটু তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখেছি, কিন্তু বেশ ওই আধ ঘন্টা 30 মিনিট মতন মেখে রেখে দেবে, ভালো হবে। এরপরে ওই আন্দাজ অনুযায়ী একটা সাইজ করে নেবে, গোল গোল করে
ওই চপের মতন আকার করে নিচ্ছি। খুব বেশি, সবসময় বলি নতুন যে কোনো জিনিস খুব বেশি বড় সাইজের করবে না, একটু ছোট সাইজের করবে, তাহলে খেতে ভালোও লাগবে আর সবাই ভালোও বলবে। বেশি বড় সাইজের করলে কি হবে, অনেক সময় যদি খেতে না ভালো হয় তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায়, মানে সেই পরিমাণ খাবারটা খেয়ে তোলাটা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যে আমি সবসময় যে জিনিসই করি না কেন একটু ছোট সাইজের করি, আর সেটা কিন্তু তাহলে কিন্তু সত্যি সবাই আনন্দ করে খায় আর সবাই বায়নাও করে। চলো প্রত্যেকটা মানে এইভাবে মানে চপ চপ মতন করে গড়ে নিয়েছি। আর যে বাটিটায় মেখেছিলাম এই বাটিটার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা বেসন। এমনিও করতে পারো, কিন্তু একটু বেসন দিয়ে গুলে এটা যদি ভাজো বেশ সুন্দর হয়। কিন্তু কিছুটা বেসন নিয়ে নিলাম, তার সাথে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে। এমনি সাদা লবণই এখানে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আর একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে যাতে মিশিয়ে নিতে হবে, যে কোনো ডেলা না থাকে। এই জিনিসগুলো কিন্তু সব সময় বেসনের গোলার সময় এই খেয়াল রাখতে হবে। ডেলা পেকে দিলে মানে পেকে গেলে কিন্তু মানে ভাজাটা খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্যে ডেলা যাতে না পাকে সেই জিনিসটা কিন্তু দেখে নেবে। সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু ভালো করে যত নাড়াবে বা ফেটাবে জিনিসটা বেশ ভালো হয় যে কোনো ব্যাটারটা। সেই জন্যে দেখো খুব মোটাও নয় খুব পাতলাও নয়, ব্যাটারটা তৈরি করেছি সেইভাবে করবে। আর এখানে সাদা তেল গরম হতে দিয়েছি, আর এখানে এই যে চিড়ে আটা আম মাখাটা রয়েছে সেইগুলো, সেই চপগুলোকে এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে কিন্তু চেক করে নিতে হবে, তেলটা কতটা গরম হয়েছে। আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, কারণ ওই ভাজার সময় কিন্তু সুবিধা হবে বলেই সুন্দরভাবে ব্যাটারের মধ্যে মানে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর জায়গাটা যেহেতু বড় আছে সেই জন্য এক একটা চপ এর মধ্যে ডুবে যাচ্ছে সুন্দরভাবে। আর জায়গা না থাকলে কিন্তু তাহলে খুব মুশকিল হতো। একটু ওই বেসন ফেলে দেখে নিলাম যে তেলটা কতটা গরম হয়েছে। এইটাকে তুলে নেব অবশ্যই, না হলে এটা পুড়ে যাবে, আর ওইগুলোর সাথে পোড়া জিনিসটা লাগলে খুব বিচ্ছিরি একটা স্বাদ এসে যাবে। সেই জন্যে একটু বেসন দিয়ে আমি দেখে নিলাম। আর এটাকেও দেখতেই পাচ্ছ ভেসে উঠেছে, তার মানে মোটামুটি তেলটা গরম হয়েছে। সেই পরিমাণ তেলটা গরম হলেই এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো। আর এইগুলো খেতেও কিন্তু দারুণ লাগে, বেসনের এই ছোট ছোট টুকরোগুলো কিন্তু দারুণ লাগে। চলো ওটাকে তুলে রেখে দিয়েছি। আর ওই যে টিকিয়াগুলো মানে করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে সাইডে দিয়ে দিচ্ছি। ওই মিডিয়াম মতন গরম হয়েছে, আর মিডিয়াম ফ্লেমে ভাজবো। যে কোনো জিনিসই হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওই পুড়ে যেতে পারে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, লোতে নয়। সুন্দর করে কড়ার মধ্যে কিন্তু একটা একটা করে সব সাইড সাইড করে দিয়ে দিচ্ছি। যতটা যেরকম ধরবে সেইভাবেই দেবে, গায়ে গায়ে যতটা না লাগবে ততটাই ভালো। তাহলে কি হবে, সব একটার সাথে একটা আটকে যাবে, আর ভেজে তোলার সময় তখন আটকে থাকবে, ওই সাইডগুলো ভাজা হবে না। সেই জন্যে বললাম সেইভাবে খেয়াল করে একটু দেখে চারপাশে দেব, ঠিক আছে। আর বেশ ডুবো তেলেই ভাজছি, চপ যেহেতু ডুবো তেলে না ভাজলে তো হবে না। দেখো একটা পিঠ হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে কি পুরো ভেজে লাল হয়ে গেলে তুলে নিতে হবে। তুলে এবারে তোমরা মানে শুধুও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো, স্যালাড দিয়েও খেতে পারো, যেটা ইচ্ছা সেটা দিয়েই কিন্তু খেতে পারো। আর খাওয়ার আগে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
খেয়ে ফেললে তখন ভুলে গেলে লাইক কমেন্ট শেয়ার করতে, তাই বলে দিলাম। চলো, সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। চলো, এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো সেটা বলতে ভুলো না। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই ট্রাই করে দেখো, আর ট্রাই করে অবশ্যই বলো। পুরনো বন্ধুরা তো বলবেই, নতুন বন্ধুরা একটু বলার চেষ্টা করো। আজকের জন্য বাই বাই।